আমি বদমাইশ নই, আমি দুষ্টু হতে পারি, কিন্তু আমার বাচ্চা আছে 6-7টা, সেটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই মিলিয়ে। টলিস্কোপের দর্শকদের একটা কথাই বলবো, বৃন্দাবন বিলাসিনী দেখতে থাকো। যতদিন ধরে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসছো অ্যাজ অস্মিতা, অ্যাজ বিভিন্ন ক্যারেক্টার যখন যেটা প্লে করেছি সেইভাবেই পাশে থাকো, আশীর্বাদ করতে থাকো, বিকজ তোমাদের আশীর্বাদ আমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি প্রাতশ্রা, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এই মুহূর্তে চলে এসেছে আবার বৃন্দাবন বিলাসিনীতে, কিন্তু কেন সেই সমস্ত কিছু জানবো সদস্যের কাছে। কেমন আছেন? শুভ না হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি আর বাংলা বলতে বলতে বাংলাতে চলে আসছে, সেটাও 4 মাস বাদে আমরা বলবো, একসাথেই বলবো। কেমন আছো? খুব ভালো, ভীষণ আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, কি হচ্ছে একটুখানি শুনি। প্রচন্ড সাজগোজ হচ্ছে, প্রচন্ড তামঝাম, একটা দারুণ ইভেন্ট চলছে আমাদের ক্রিসের কলেজের, ফ্যাশন ফিয়েস্তা চলছে, ফ্যাশন শোজ। তো সেখানে প্রচুর চমক আছে, সেখানে অনেকেই র্যাম্প শোজ করবে, ফ্যামিলির অনেকেও করবে, ক্রমশ প্রকাশ্যে সেটা দেখতে হবে। আর ডিজাইনিং খুব ভালো হয়েছে, আমরা প্রচুর ভালো ভালো জামা কাপড় পরে সুন্দর যাচ্ছে, মানে একদম হ্যাঁ, কিন্তু এটাও চেঞ্জ হবে, এটাও কিন্তু চেঞ্জ হবে। আর তার মাঝখানে আমি দাঁড় করিয়ে দিয়েছি, কিছু করার নেই। হ্যাঁ, তো ওই লুকটাও খুব ইন্টারেস্টিং হয়েছে, ইনফ্যাক্ট সবার লুক। আর সব থেকে ভালো লাগছে আমাদের সব থেকে কম বয়সী যিনি আছেন ফ্যামিলি মেম্বার, দেবিকা আন্টি, শি ইজ লুকিং সুপার। তো ওনাকে দেখার জন্য তো আমাদেরকে দেখতেই হবে, কিচ্ছু করার নেই। বৃন্দাবন বিলাসিনী সন্ধ্যে 7:30 এভরিডে, অনলি অন সান বাংলা। আর কি চলছে, আর কি কি চমক আসতে চলছে? একটা তো ফ্যাশন, তো তুমি বললে আর কি চমক আসছে? হ্যাঁ, এবার ফ্যাশনটা তো শুধু সাজগোজ ভালো 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 বললাম, আমরা যেটা করে থাকি দুষ্টুমি, সেই দুষ্টুমিটা না বলা যাবে না। মানে দুষ্টুমিটা এমনই একটা সাংঘাতিক। বাস্তবেও কি এরকম দুষ্টুমি না করো নাকি না একটুখানি শান্ত? একদম না, ভীষণ শান্ত। মানে শান্ত ইন দ্য সেন্স আমি চঞ্চল, বাট আমি কিন্তু আমি বদমাইশ নই, আমি দুষ্টু হতে পারি, কিন্তু বদমাইশ বোঝা যাচ্ছে কি আমরা পিছন থেকে লোকজন ইশারা করে দিয়ে চলে হ্যাঁ, যাচ্ছে। মানে আমি খুব চঞ্চল, আমি এক জায়গায় শান্ত হয়ে বসে থাকতে পারি না, আমি সারাক্ষণই ঘুরবো ঘুরবো করি, ছুটে দাও করি। তো সেই নিয়ে সবাই ভীষণ পাগল হয়ে থাকে যে এই বোধহয় অস্মিতা এসে আবার কিছু একটা বললো যে চন্দনা হয়তো 5 দিনের জন্য নেই। হ্যাঁ, মানে শীতের মৌসুম, মানে কারণ যদি তোমার মানে দর্শকরা যদি প্রোফাইল দেখে তাহলে মোটামুটি কোথায় আছে না পাহাড়ে চলে গেছে। হ্যাঁ, আমার আসলে অনেকদিনই পাহাড়টা যাওয়া হয়, ওই দেখো দেখেছো তো আমার খুবই পাহাড় পাহাড় করছে মনটা। আর কাজটাও তো আগে, কাজটা ডেফিনেটলি আগে, কারণ আমাদের কর্মই ধর্ম, কর্মই জীবন। তো কাজটা ম্যানেজ করে যত তাড়াতাড়ি পারবো পাহাড়টা আবার পালিয়ে যাব। আর এখানে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো, এটা আমার পুরোনো একটা টিম। আমি নন্দিনী দিদির হাউসে এর আগেও কাজ করেছি, সোহাগজন। তো সবাইকে চেনা, আর সবার সাথে ভীষণ ভালো সম্পর্ক এখনো অবধি, ভগবান যেন সেটাই রাখে। খুব প্যাম্পারিং একটা, খুব ফ্যামিলি একটা অ্যাটমসফিয়ার থাকে এখানে, মানে এদের হাউসে কাজ করলে। আর বাকি সবাইকে মোটামুটি চেনা, সুতরাং অসুবিধা কিছু হয়নি। কয়েকজন আর্টিস্টের সাথে পরিচয় ছিল না, এখন ভীষণ ভালোভাবে সবাই হয়ে গেছে, যেরকম হয় মেকআপ রুমে। একদম 14 ঘন্টা তো আমরা এখানে একসাথে থাকি, বাড়ির থেকে বেশি সময়। চন্দনা চরিত্রটা তো ডেফিনেটলি খুব বদমাইশি করে, কিন্তু না একটু বোকা বোকা বদমাইশি করে, ছড়িয়ে ফেলে মাঝে মাঝে। মানে ধর আমাকে বলা হচ্ছে চাবিটা ওখান থেকে রেখে ওখানে রেখে দিতে, আমি চাবিটা নিয়ে তাড়াহুড়ো করে এমন জায়গায় রাখলাম যে ধরা পড়ে গেলাম। দিয়ে মোহিনী মা সবার সামনে বকা ফকা দিল, আমিও শুনলাম, শুনে আবার সরি দিদিজি করলাম। এইরকম খুব মজার একটা চরিত্র, যেটা করতে ভীষণ ভালো লাগে, মানে খুব আনন্দ করে করা যায় চরিত্রটা। অবসর সময়গুলো যখন কোনো অফ থাকে বা কিছু, তখন কিভাবে কাটানো হয় বাড়িতে? বাড়িতে থাকলে আমি সম্পূর্ণ চেষ্টা করি আমি আমার পেটদের সময় দেবার। মানে আমার বাচ্চা আছে 6-7টা, সেটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই মিলিয়ে। আর আমি মাকে সময় দিই, আর ডেফিনেটলি আমার বরকে সময় দেওয়ার চেষ্টা করি যদি ও ফ্রি থাকে। ওয়াও, তো আর বেশিক্ষণ আটকাবো না, কারণ চেঞ্জ করার জন্য আছে এই একটা একরকম লুক, চেঞ্জ করে আসলে আবার আমরা ধরতে পারবো হয়তো। তো চেঞ্জ করতে চলে যাও। আর টলিস্কোপে দর্শকদেরকে কি বলবে? টলিস্কোপে দর্শকদের একটা কথাই বলবো, বৃন্দাবন বিলাসিনী দেখতে থাকো। যতদিন ধরে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসছো অ্যাজ অস্মিতা, অ্যাজ বিভিন্ন ক্যারেক্টার যখন যেটা প্লে করেছি সেইভাবেই পাশে থাকো, আশীর্বাদ করতে থাকো, বিকজ তোমাদের আশীর্বাদ আমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপের পর্দায়। ইয়েস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।